আমরা আসলে লোকেশন দেখে আসি তো, লোকেশন দেখে আসি এই জন্য আর কি। নরসাউথে যাবেন না? ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রাইস? কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কিছু প্রবলেমের কারণে ভিডিও রেগুলার আনতে পারছি না, তবে চেষ্টা করব। আর দুই একদিন প্রবলেম থাকবে, আশা করি আজকের মধ্যে প্রবলেমটা সলভ হয়ে যাবে, রেগুলার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো। এনিওয়ে এখন হোম ট্রিপ একটা নিয়ে নিছি, জাস্ট এক্সামটা পার হই দাঁড়ান। প্রথম যাত্রী, এই যাত্রীকে নিলাম ইস্টার্ন হাউজিং, এখান থেকে নিয়ে যাচ্ছি নর্থ সাউথের ওখানে নিয়েছি 9টার সাথে। চলুন দেখি রাস্তা কতক্ষণ লাগে। 15 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আমার গাড়ির ককপিটে হয়ে আছে 608 কিলোমিটার। যাত্রীকে নামাই দিই, দেন বোঝা যাবে যে ম্যাপে যে 15 কিলোমিটার দেখাইলো এটা সত্য কি না। চলুন তাহলে যাওয়া যাক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আর কিছু প্রবলেমের কারণে রেগুলার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারছি না। আশা করি তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, দোয়া রাখবেন আমার জন্য। প্রবলেমগুলো সলভ হয়ে ভালো ভালো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। তো চলুন এখন এই জ্যামটা ধীরে সুস্থে পার হই, নর্থ সাউথের দিকে যাওয়া যাক। 204 আসছে। আচ্ছা আপনি রাখেন, নাহলে সমস্যা নেই, খুচরা যেহেতু নাই কি করবেন আর। তো ভাইয়ের কাছে 500 টাকা খুচরা নাই। নিকেতন না, আমার একটা কল আসে, আপনি কল দিচ্ছেন? আমি হ্যাঁ, কল করছিলেন কি উবারে? 6304 না? হ্যাঁ, এখানে দেখালে ধানমন্ডি। না, নিকেতন। চেঞ্জ করছেন নাকি পরে? আবার পরে কি চেঞ্জ করা হয়েছে? না, আমাকে ধানমন্ডি দেখালে তো এই জন্য বললাম। বিকাশে নিতে পারবে? বিকাশে দেবেন সকাল সকাল? একটু ক্যাশে দিলে ভালো হইতো। হ্যাঁ, ক্যাশে হইলে ভালো হইতো। ক্যাশ নাই, তাহলে ক্যাশ আউট করা লাগবে। কত আসছে আপনার? 200। 200? আচ্ছা চলেন দেখি, যাওয়া যাক। ওই যাত্রীকে নামাই দিতে না দিতে আর একটা কল চলে আসছে, দেখি নিয়ে এখন যাচ্ছি নিকেতনের দিকে। 228 টাকা আসছে। প্রচুর জ্যাম ছিল, হাত পুরো অবস্থা খারাপ, হাত লাল হয়ে গেছে। 009 যাত্রী আমাকে অনেক টাকা বেশি দিয়ে দিয়েছে, 228 টাকা আসছে। যাত্রী আমাকে 250 টাকা দিয়েছে। এনিওয়ে ভালোই, থ্যাংক ইউ। আর কিলোমিটার লাগলো 12 কিলোমিটারের মতো, 11.5 লাগছে। তো আমাকে গুগল ম্যাপে দেখাইছিল 15 কিলোমিটার, বাট আমার গাড়ির ককপিটে দেখাচ্ছে 11.5 কিলোমিটার। তো জানি না কোনটা ঠিক, আশা করি গাড়িটাই ঠিক, কারণ অনেক রাস্তা শর্ট থাকতে পারে, ভিতর টিতর দিয়ে আসছি তো এর জন্য আর কি। খালেদ ভাই ওকে, কলকাতা থেকে নিয়ে যাচ্ছি মিরপুর 1-এ। দেরি করতেছি, আমি খুলে দিই। দাদা কোথাও ভুল টুল হয়েছে নাকি? না আপনার বাইক? কি বাইক? সাওয়ারিতে যাইতেন? আচ্ছা ইয়া ভাই, আচ্ছা বুঝতে পারছি। আমার বাসা মিরপুরেই। মিসবা ভাই? আচ্ছা চলেন। রাত্রিকে পিক করলাম, 640 কিলোমিটার দেখাচ্ছে এখন। আর সময় 12টা বাজে। তো যাত্রীকে মিরপুর কাজীপাড়া থেকে নিলাম, কাজীপাড়া থেকে নিয়ে যাচ্ছি যমুনা ফিউচার পার্কের মেইন গেটে। তো চলুন এখন যাওয়া যাক যমুনা ফিউচার পার্কের মেইন গেটের ওদিকে, বসুন্ধরার দিকে। বসুন্ধরার ভাড়ার জন্য নিলাম, কারণ ওদিকে গেলে যদি আরেকটা কল পাওয়া যায়। তো এনিওয়ে ভিতর দিয়ে চলে যাবো, তাড়াতাড়ি করে চলে যাবো, কারণ 10 নম্বরের জ্যামে পড়বো না। তো চলুন তাহলে এখন যাওয়া যাক, আপনাদের সাথে একবারে যমুনা ফিউচার পার্কের সামনে গিয়ে কথা হবে। নতুন বাজারের ভিতরে, মানে বসুন্ধরার বাইরে। আপনি যদি আগে একটু বলতেন আরও ভালো হতো। 192 আসছে। আপনি নিকুঞ্জ থেকে অনেকক্ষণ পর পেয়ে গেলাম, যাবে 2:38 বাজে। উনি যাবে হচ্ছে নিকুঞ্জ 2। চলেন নিকুঞ্জ 2। ঠিক আছে, দেখেন যে কত আসছে। আমার কাছে 80 টাকা আসছিল, বাট 80 টাকায় আসছে। একটা রিকোয়েস্ট করি, আপনি এখানে যেখানে আসবেন এখানে যদি দেন খুব ভালো হয়। আমি হচ্ছে 120 টাকা দিলাম। না সেটা ঠিক আছে, না আমি ওটা বলতেছি না, আমি ওটা বলতেছি না, কিন্তু একদম যদি ডাইরেক্ট লোকেশনটা দেন, দিলে আমাদের জন্য ভালো হয়। 2 মাসই জন্য আমি, আমার টাইমই নাই। নেহা তাসনিম আপু না? আচ্ছা। তো যাত্রীকে নিলাম, সময় হচ্ছে 3:50। আপু যাচ্ছে সলিমুল্লাহ রোড মোহাম্মদপুরে নিকুঞ্জ 2 থেকে। তো ওই যে আমার হাতের ডানে দেখুন জ্যামের যে অবস্থা, পুরো মাথা নষ্ট। এনিওয়ে এখন ধীরে ধীরে যাচ্ছি, কারণ এই সময় পুরো জ্যাম থাকে ভাই এই রোডটাতে, কিচ্ছু করার নাই, আমাদেরকে এইভাবে ধীরে ধীরে যেতে হবে। তো চলুন ধীরে ধীরে যাই।
66 আসছে। এখন প্রায় ইফতারের সময় কাছাকাছি চলে আসছে, তো এখন যে যার মতো করে চালায় তাড়াতাড়ি করে যাচ্ছে, কারণ ইফতার করতে হবে। তো সমস্যা নেই, তাই আজকের মতো আর এখানে উবারটা শেষ করতে যাচ্ছি আজকের মতো। আজকে আর উবার করতে চাচ্ছি না, আমিও তাড়াতাড়ি যাচ্ছি। আমি একটু আমার কাজটা যেটা ছিল আগের কাছে ওটা আবার যাচ্ছি ওখানটায়। এনিওয়ে আজকের মতো মোটামুটি 1000 টাকা, 1050 বা 1100 মতো হয়েছে, কারণ এখনও গুনি নেই, গোনার সময় পাচ্ছি না। মানে আমি 1000 টাকা কমপ্লিট করছি, এটা আমার 100% শিওর। তো যাই হোক, এখন চলুন আমার কাজটা ওখানে যাচ্ছি। তো আজকে আর কথা না বাড়াই, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমি যেহেতু টাকা গুনি নেই, তাহলে আপনারা একটু টাকাটা গুনে আমাকে আমার কমেন্টে বলিয়ে যে আজকে কত টাকা ইনকাম। আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখান থেকে বিদায় দিচ্ছি এখন, টাটা।